আমরা এখন থানচি বাজার এসে পৌঁছেছি। অনেক অনেক এক্সাইটিং ছিলাম বাইকে করে আলীকদম থেকে থানচি আসছি। তো আমরা এখন থাকার জন্য হোটেল বুক করব। আলীকদম থেকে থানচি এসে আমরা এই মেঘবতী রিসর্টটি ভাড়া করে নিয়েছি। খুবই রিজনেবল প্রাইসে, মাত্র 1000 টাকায় আমরা 3 জন একটি রুম ভাড়া করে নিয়েছি। তো এই হচ্ছে রুমের অবস্থা। তো যারাই আসবেন রিজনেবল প্রাইসে এখানে হোটেল পেয়ে যাবেন। আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গিয়েছি তোমাতুঙ্গি দেখার উদ্দেশ্যে। সবাই দেখতে থাকুন, আমরা দ্রুত তোমাতুঙ্গিতে গিয়ে সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর কীভাবে আসবেন দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন। খুবই অল্প দামে থানচি আসলে এই রিসোর্টটিতে আপনারা রুম পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। মেঘবাড়ি রিসোর্ট থেকে 2 মিনিট হেঁটে থানচি বাজারে চলে আসলাম। আমরা এখন তোমাতুঙ্গি যাব এবং দেখি ইজি বাইক ভাড়া করব কম টাকায়। কিভাবে ইজি বাইক ভাড়া করা যায় দেখা যাক। ভাইদের সাথে দামাদামি করে আমরা অবশেষে তোমাতুঙ্গির উদ্দেশ্যে যাওয়ার জন্য বাইক ভাড়া করে নিয়েছি এবং সবাই সবার মতো করে বসে গিয়েছে। আলহামদুলিল্লাহ, থানচি থেকে প্রায় 5 মিনিট বাইকে করে আসার পর আমরা চলে আসছি তোমাতুঙ্গিতে। সামনে আমরা তোমাতুঙ্গির বেস্ট ভিউ পয়েন্টে যাওয়ার জন্য যাচ্ছি। মাশাআল্লাহ, ওয়াও! ফাইনালি আমরা তোমাতুঙ্গি ভিউ পয়েন্টে এসে পৌঁছে গেছি। শুধু চারপাশের ভিউটা দেখেন। একটি বারের জন্য হলেও আপনার মনে হবে না যে বান্দরবন ট্যুর আপনার ব্যর্থ। আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং করতেছি যে কিভাবে রিজনেবল প্রাইসে আপনি 3 থেকে 4 জন বন্ধু নিয়ে এই বান্দরবন থানচিতে যত মনোমুগ্ধকর এবং প্রাকৃতিক প্রেমিক যত স্থানগুলো আছে আপনারা দেখার চেষ্টা করবেন। আপনি তো এখানে ঘুরতে আসছেন না? জি। আচ্ছা, সত্যি কথা বলুন তো, এই তোমাতুঙ্গির যে এই ভিউ আপনার কাছে কেমন লাগছে? ভাই, এটা মানে বলে বোঝানো যাবে না যে আমি কি দেখলাম। আমার এই বয়সে, এতটুকু বয়সে আমি যদি জানতাম যে এই জায়গাটা এত সুন্দর বাংলাদেশের ভিতরে, তাহলে হয়তো মনে হয় এর আগে আরও 2-4 বার আসা পড়তো। মানে এটা বলে বোঝানো যাবে না যে এই জায়গাটা কত সুন্দর। যে এখানে না আসছে সে মানে তার বোঝানো যাবে না। এক কথা এটাই বলবো, আর এছাড়া কিছু বলার নাই। অসাধারণ। ভাই, কেমন লাগতেছে আপনার কাছে? কেমন লাগতেছে আসলে এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার ভিতরে ফিলিং যেটা হচ্ছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর এটার যদি প্রকাশ করতে হয় আপনি এটার ভিউগুলো দেখেন, আপনি নিজেই বুঝতেছেন আসলে ভিউর অবস্থা কি বা আপনার ফিলিংস কেমন। ঠিক আছে, এটা আসতে চাচ্ছে তাদের জন্য কি বলবেন আপনি? অবশ্যই আপনি জীবনকে উপভোগ করতে হইলে অবশ্যই আপনি ঘুরতে হবে। ঘুরতে হইলে অবশ্যই আপনি বান্দরবন, থানচি, তোমাতুঙ্গি এসব পরিবেশে আপনাকে আসতে হবে। এসব পরিবেশে আসলে আপনি যে পৃথিবীর মধ্যে কত সুন্দর সুন্দর জায়গা আছে আপনার এগুলো সম্পর্কে ধারণা হবে। অমায়িক। জাস্ট চলে আসুন। ধন্যবাদ ভাই। সত্যি একটা কথা বলেন, আপনি এই তোমাতুঙ্গি এসে আপনার কাছে কেমন লাগতেছে বলুন তো? বলার মতো কিছু নাই। বলবো কি, মানে বলবো যে বাসাটা তো লাগবে। আমি এই যে প্রকৃতি, পাহাড়, এই মেঘের দল দেখে আমি ওই বাসাটাই হারিয়ে ফেলছি। তাহলে আমার কেমন লাগতেছে যে বলেন? মানে এত ভালো লাগতেছে, আমি বলে বিশ্বাসই করাতে পারবো না, বুঝাতেই পারবো না। তা আমার বলার কিছু নেই, আমি না বললেই হয়। এক কথায় আল্লাহর এই অপরূপ সৃষ্টি, যে না দেখবে সে বিশ্বাসই করবে না আসলে কি। যারা থানচি আসবেন এবং থানচির আশেপাশে তোমাতুঙ্গি সহ বিভিন্ন ট্যুরিস্ট স্পট ঘুরে দেখবেন, তারা অবশ্যই বাইকের জন্য আমার এই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ওনার অনেক ভালো মনের মানুষ, তো উনি আপনাকে নিজ
নিজ দায়িত্বে আপনাকে সব কিছু ঘুরে দেখাবে, সম্পূর্ণ সেফটি উনি নেবে। তো ওনার সাথে দামাদামি করে আপনি এই থানচিতে যত জনপ্রিয় পর্যটক স্পট আছে সব বাইরের বাইকের মাধ্যমে ঘুরতে পারবেন। ওনার নাম্বার আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কথা বলবেন। ভাই, আমার ভিডিও দেখে যদি লোক আসে কিংবা আপনাকে কল করে, আপনি তাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিবেন তো? অবশ্যই দিবেন। তো আপনার নামটা কি? অংশিং মানব। অনসিং মার্মা। আপনারা সবাই বান্দরবন থানচি এসে এবং অনসিং মার্মা বাইক রাইডার বললে সবাই ওনাকে চিনাই দিবে। সো আপনারা ওনার মাধ্যমে এই বান্দরবন শহরটা নিজ রিস্ক মুক্ত ছাড়া ঘুরতে পারবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ।